বধু সুন্দরী তুমি মধু মঞ্জুরি পুলকিত চম্পা লহ অভিনন্দন বধু সুন্দরী। এখনো বধু হইনি গো বাপু। আহা দাঁড়াও না, কালকের রেজিস্ট্রিটা হয়ে যাক, তারপর সোজা কুসুমপুরে গিয়ে একেবারে পিতৃমাতৃ চরণে প্রণিপাত। বুঝলে, বিয়েটা আমাদের হয়ে গেলে মা আর বাবা কিছুতেই ফেলতে পারবেন না, আর তোমার এই কাকা বিকাশ মুখুজ্জের একটা মুখের মতন উত্তর হবে। বিয়েটা ভালো ভালো হয়ে গেলে বাঁচি, আর পালিয়ে পালিয়ে বেড়াতে পারি না বাপু। কিন্তু তোমার ওই রেজিস্টারকে দেখলে আমার কেমন ভয় ভয় করে। তুমি একবারে ভীষণ ভীতু। ওর লোক মোটেই ভালো না, দেখো না কেমন চেহারা। চেহারা খারাপ হলে বুঝি লোক খারাপ হয়? তবে তোমার কাকাকে যদি দৃষ্টান্ত স্বরূপ ধরে নাও তাহলে। ওর রোজ রোজ আমাদের এত খবর রাখবার কি দরকার বাপু? আহা বুঝতে পারছো না, পিতৃতুল্য ব্যক্তি, আর তাছাড়া আমরাও এখানে সম্পূর্ণ অপরিচিত, বুঝলে না? তাই রোজ দেখাশোনা করতে আসেন আর কি। ধার্মিক। হ্যাঁ, বকো ধার্মিক। না, শুয়ে পড়ো। আরে রে চললুম। এই দেখো, আমি কিন্তু কাল তোমাকে নিজে হাতে চন্দন পরিয়ে দেবো। ওটা কিন্তু মেয়েদের কাজ মশাই। আহা, এখানে যখন মা খুড়ি নেই তখন হবু স্বামী শ্রীমান বিনয় রায়, তার ভবিষ্যৎ স্ত্রী শ্রীমতী অনুসুয়া দিব্যাং। না দেব, ভবিষ্যৎ স্ত্রী শ্রীমতী অনুসুয়া দেবী, তার হবু স্বামী শ্রীযুক্ত বিনয় রায় মহাশয়ের ভালে চন্দন চর্চিত করিয়া। আর আমি ওই চরণ চিকর অলোকতম রাগে রঞ্জিত করিয়া। তোমার মাথা। স্বামী বুঝি স্ত্রীর পায়ে আলতা পরায়? কেন? শ্রীকৃষ্ণ যখন শ্রীরাধিকার চরণ স্পর্শ করে। আহা, কি তুলনা রে! যত সব অনাসৃষ্টির কথা লিখে গেছে তোমার ওই বৈষ্ণব কবিরা। তুমি এটা কিচ্ছু না, অত্যন্ত বেরসি, কিচ্ছু জানো না। কিচ্ছু জানবার দরকার নেই, এখন ঘুমাও দেখি, রাত হয়েছে। ঘুমাও। ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলে বাঁচি, আর পালিয়ে পালিয়ে বেড়াতে পারি না। বধু সুন্দরী তুমি মধু মঞ্জুরি পুলকিত চম্পার লহ অভিনন্দন বধু সুন্দরী। আহ, মাথাটা ঠিক রাখো না। তোমার পাল্লায় পড়লে মাথা কি আর ঠিক রাখা যায়? ও, আমি তোমার মাথা খারাপ করে দিচ্ছি? দিচ্ছি নয়, দিয়েছো। বেশ, এই রইল তোমার। আরে এই দেখো দেখো কি পাগলামি করে দেখো, এদিকে সময় চলে যাচ্ছে, এক্ষুনি রেজিস্টার তার সাঙ্গপাঙ্গ নিয়ে হাজির হবে। এবার রাগ করে থেকো থেকো। যাও, ভারী দুষ্ট। মনে থাকবে। করে তবু ভয় কেন তোর যায় না, হায় ভীরু প্রেম হায় রে, জয় করে তবু ভয় কেন তোর যায় না, আশার আলোয় তবু ভরসা পায় না, মুখে হাসি তবু চোখে জল না শুকায় রে, হায় ভীরু প্রেম হায় রে, জয় করে তবু ভয় কেন তোর যায় না। বিরহের দাহ আজি হলো যদি সারা, ঝরিল মিলন রসে শ্রাবণ ধারা, তবু এমন গোপন বেদনা তাতে, অকারণ দুঃখে পরানো কেন দুঃখায় রে, হায় ভীরু প্রেম হায় রে, জয় করে তবু ভয় কেন তোর যায় না। সর্বনাশ করেছে রে। ও অনু, তোমার হলো? অত চেঁচাচ্ছ কেন? 9টা যে বেজে গেছে দেবী। আমিও তো প্রস্তুত দেব। ওই ওরা বোধহয় এসে পড়েছে। দেখি দেখি দেখি
শ্রীমতীকে একবার দেখি। হ্যাঁ, কি ভেবেছো কি তুমি? এই পুলিশ, হাত করা লাগাও, সোজা হাত মে হাত করা লাগাও। আচ্ছা বেয়াদব ছেলে কোথাকারে, হাত করা লাগাও, হাত করা লাগাও একে। ই তোর ভদ্রলোকের মেয়েকে ফুসলে বার করার মজা এবার টের পাবে। পাজি শয়তান। না না, আমি নিজের ইচ্ছে এসেছি, কেউ আমাকে আনেনি। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তবে নির্লজ্জ মেয়ে, আমাকে চোখ রাখাচ্ছ? এই গেছি 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 গেছি। ও বিমান বিহারী বাবু, একটু ধরুন না। মা, উত্তেজিত হয়েও না, দয়াময়ের উপর বিশ্বাস রাখো। বিশ্বাস? আরে বিশ্বাসঘাতক! এই জন্য রোজ রোজ তুই আমাদের বাড়িতে এসে খেতিস, আমাদের উপর নজর রাখতিস, আমাদের ধরিয়ে দেওয়ার জন্য টাকার লোভে না? জোচ্চোর, বিশ্বাসঘাতক, ধরিবাজ না? বিকাশ বাবু, দারোগা কোথায়? ও বিকাশ বাবু, ও বিকাশ বাবু, কি হচ্ছে কি? চলে চলে এখান থেকে। খুড়ো মশাই, বাবার খেয়ে বাবাকে ঠকিয়ে আমাকে উদ্ধার করতে এসেছো? অন্য জায়গায় বিয়ে দিয়ে টাকা হাতানোর মতলব না? চুপ কর। কেন চুপ করবো? জোচ্চোর কথা কর। ইতর অনু, বিনয়, অনু, বিনয়, অনু, বিনয়, তোমরা ওকে ছেড়ে দাও। নিয়ে যাও, নিয়ে যাও ওকে, নিয়ে যাও। আমাকে ছেড়ে যেও না, অনু, নিয়ে যেও না তোমরা। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, নিয়ে যেও না। অনু। নিয়ে যেও না, নিয়ে যেও না, নিয়ে যেও না। ওগো, ওগো, তোমার দুটি পায়ে পড়ি, বিকাশকে থামতে বলো, মেয়েটাকে যে মেরে ফেলবে। আচ্ছা, আমি কি করব? ও কালামুখীকে মেরে ফেলাই উচিত। তুমি কথা বলতে পারলে? বলবো না? সমাজে মুখ দেখাবার উপায় রেখেছে তোমার মেয়ে। ও মরে যাক, ও মরুক, ও মরুক, মরুক। ওরে বল, 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 তোকে যা বলতে বলছে সব বল। তোকে যে আমি এভাবে বাঁচাতে পারবো না রে, বল, 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 বল। বিকাশ, বিকাশ, থামো বিকাশ, মেয়েটাকে আর মেরো না বিকাশ। বৌদি, তোমার এই গুণধর মেয়েকে বলো, যদিও বিনয়কে বাঁচাতে চায়, তো আমি যা বলছি তাকে বলতে হবে। কি রক্ত? ঠাকুরপো, বলবে, ও সব বলবে, 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 বলবে। অনু, 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 আরে বাচ্চা আমার, ওর দেখি, ওঠ, অনু, অনু। মাগো, মা, মাগো, বড় ব্যথা। মাগো, মা, মা, ওরে আমার মা, মা, ও মা। বিকাশ যা বলছে তুই বলতে রাজি হ মা, নাহলে ও তো তোকে মেরে ফেলবে। মা, এই যে বড় মিথ্যে। হোক মিথ্যে, হোক মিথ্যে। বিকাশ তোকে বলছে যে বিনয় এতে ছাড়া পাবে। মা তুই বল, মা, বলতে রাজি হ। ভগবান জানছে তুই বিনয়কে বাঁচাবার জন্যই মিছে কথা বলছিস। ওরে, ওরে মা, আমি তোর মা, আমি তোকে বলছি তুই কোনো পাপ নেই, কোনো পাপ নেই, তুই রাজি হ, বল মা। আমি নইলে তোকে কিছুতেই বাঁচাতে পারবো না, আমি তোকে কিছুতেই বাঁচাতে পারবো না মা, তুই রাজি হ। সাক্ষী অনুসূয়া মুখার্জি হাজির, সাক্ষী অনুসূয়া মুখার্জি হাজির, সাক্ষী অনুসূয়া মুখার্জি হাজির। আমি এত দ্বারা অঙ্গীকার করিতেছি যে আদালতে যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না, কোনো কথা গোপন করিব না। তোমার নাম অনুসূয়া মুখার্জি? তুমি আসামিকে চেনো? যে দেখো, হ্যাঁ দেখে বলো। চেনো আসামিকে?
আসামি তোমায় ভুলিয়ে বাড়ি থেকে বার করে নিয়ে এসেছিল না? ইওর অনার, আই অবজেক্ট ইওর সার্চ ডিরেক্ট কোশ্চেন। ইওর অনার, এইভাবে সাক্ষী গ্রহণে বাধা দিলে অবজেকশন সাস্টেইন। প্লিজ প্রসিড। আচ্ছা, ঘটনার ব্যাপারটা এবার খুলে বলো তো মা, বলো। আমি তোকে বলছি বিনয়তে ছাড়া পাবে। বল। বলতে রাজি হ। আমি যা বলছি তাই তোকে ভগবান বলতেই জানে, হবে। তুই বিনয়কে বাঁচাবার জন্য মিথ্যে কথা বলছিস। বলতেই হবে। আরে বল বল, বলতেই আমি তোর হবে। মা, আমি তোকে বলছি এই মিথ্যে কোনো পাপ নেই, কোনো পাপ নেই মা, তুই রাজি হ। বলো মা, কিচ্ছু ভয় করো না, যা ঘটেছে তাই বলো। বিকেলবেলা পুকুরে। হুম হুম, বলো, তারপর বলো। গা ধুতে গিয়েছিলাম। আচ্ছা, গা ধুতে গিয়েছিলে, গিয়ে কি দেখলে? দেখলাম বিনয় দাঁড়িয়ে আছে। বিনয় দাঁড়িয়ে আছে? বিনয় তোমায় কি বললে? বললে দিদি পিঠে করেছেন, তোমায় ডাকছে। আচ্ছা, তুমি তাতে কি বললে মা? বললুম মাকে বলি। আচ্ছা, বিনয় তখন কি বললে? বলল বলবার দরকার কি, কাছেই তো বাড়ি, যাবে আর আসবে। গিয়ে বিনয় দিদিকে পেলে? না। পেলে না, তারপর? বললেন দিদি এক্ষুনি আসবেন, তুমি ততক্ষণ শিশিটা শোকো। তুমি শিশিটা শুঁকলে, তারপর কি হলো? অজ্ঞান হয়ে গেলুম। অজ্ঞান হয়ে গেলে, তারপর জ্ঞান ফিরে গিয়ে তুমি কি দেখলে? দেখলুম নৌকোয় চেপে যাচ্ছি, বিনয় আছে। বিনয় আছে। আর কে ছিল মা বিনয় আর মাঝি ছাড়া নৌকোতে? আর কেউ ছিল না। ইওর অনার, সাক্ষীকে জেরা করার আর কিছু নেই। এই নির্দোষী বালিকার জবানবন্দিতেই প্রকাশ পেল সাংঘাতিক চরিত্রের যুবক এই বিনয় রায়। ইওর অনার, আমি সাক্ষীকে জেরা করার আগে পর্যন্ত আমার বন্ধুবর সরকারি উকিল মহোদয়ের মন্তব্য স্থগিত রাখা বাঞ্ছনীয় মনে করি। ইওর অনার, আপনি ক্রস এক্সামিনেশন আরম্ভ করুন। তোমার নামটা কি বললে মা? চুপ করে থাকলে চলবে না, নাম কি বলো? না না না, নিও না, নিও না, আমি আমার দোষ স্বীকার করছি। ওর কোনো অপরাধ নেই হুজুর, আমি আমার দোষ স্বীকার করছি। না না, আমি ওকে ভুলিয়ে অজ্ঞান করে বের করে নিয়ে গেছিলাম। আমি ওকে অজ্ঞান করে, ও সম্পূর্ণ নির্দোষ। আমি আমার দোষ স্বীকার করছি হুজুর, আপনি আমাকে যে কোনো শাস্তি দিন, কিন্তু এসব বন্ধ করুন হুজুর, এইসব বন্ধ করুন, এইসব বন্ধ করুন। আমি আমার অপরাধ স্বীকার করছি, আমি আমার অপরাধ স্বীকার করছি হুজুর, আমি আমার অপরাধ স্বীকার করছি। আমি যা বলছি কোর্টে তোকে তা বলতেই হবে। আমি মিথ্যে কথা বলবো না, না বলবো না। কাকার জন্য মিথ্যে বলেছি, কিন্তু তার জ্বালা তো আজও যায়নি। কাকা মিথ্যেবাদী জেনেও ক্ষণিকের দুর্বলতাতে সেদিন তার কথা বিশ্বাস করেছিলাম। চরম মিথ্যে বলে জীবনের পরম সত্যকে হত্যা করলাম। তুমি সেই মিথ্যাকেই সত্য বলে জেনে চলে গেলে। বিশ্বাস করো বিনয়, তোমার শাস্তি হবে বুঝতে পারলে প্রাণ গেলেও সেদিন সে মিথ্যা আমার মুখ দিয়ে বেরোতো না। তারপর আজ 16 বছর ধরে তার প্রায়শ্চিত্ত করে চলেছি। বাবার চাকরি গেল, কাকার দয়ায় ভিটে ছেড়ে বস্তিতে উঠতে হলো। দুঃখে দারিদ্রে বাবা ক্রমশ পাগলের মতো হয়ে গেলেন, মা হয়ে পড়লেন চিররুগ্না। সে করুণ দৃশ্য তোমায় দেখতে হয়নি বিনয়। তোমার 3 বছরের কারাবাস তার জন্যে। আমি আপনার কথা বুঝতে পেরেছি যামিনী বাবু। কি জানেন অবিনাশ বাবু, এমন একটা ঘটনার পর ছেলেদের মরাল মানে গার্জেনরা স্কুল কমিটির সবাই বলছিলেন আপনি যদি মেয়েকে ত্যাগ করতে পারতেন তাহলে না হয়। না না না, সে প্রশ্নই ওঠে না। হ্যাঁ, আপনি শুনে নিশ্চিন্ত হবেন, আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি স্কুল সেক্রেটারির কাছে। ও ঠিক আছে। কেন আমাকে মিথ্যে কথা বললেন? মিথ্যে কথা? মিথ্যে কথাই তো। কেন বললেন কোর্টে দাঁড়িয়ে কথা বললে বিনয়কে ছেড়ে দেবে, শাস্তি দেবে না? তোর বিনয়ের বাপের ভাগ্যি যে মোটে 3 বছরের জেল হয়েছে, ওর ফাঁসি হওয়া উচিত ছিল। কেন আমাকে স্তববাক্য দিলেন? মুখ সামলে কথা বলবি। অনু চলে আয় তো, চলে আয় অনু, চলে আয়, আয় না মা। দিদি, আমরা কলকাতায় যাচ্ছি না? সেখানে চিড়িয়াখানা আছে, জাদুঘর আছে, কত মজা হবে। মা তবে কাঁদছে কেন? চুপ কর মন্টু। সত্যি কাঁদছে, তুমি গিয়ে দেখো না। এই মন্টু, এই
পাখির খাঁচাটা কোথায় নিয়ে যাচ্ছিস? দিদি নিতে বলেছে। দিদি নিতে বলেছে? সোহাগী মেয়ে নিতে বলেছে। কলকাতার বাইরে চিড়িয়াখানা? দে দে বলছি, দে। বেহায়া মেয়ে কোথাকার। হরে হরে, খাঁচাটা রাখ, আর বাড়ি ঘর সাবধানে পাহাড়ে দিবে, বুঝলি? চল 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 তোমা। দুর্গে দুর্গতি না আসেনি, দুর্গা দুর্গা দুর্গা। চলো হে, চল, তোল তোল, এগো চ। বসো মা, বসো বসো। হ্যাঁ ভূতবাবু, এইটি আমার ভাইজি। ও, তা বেশ বেশ বেশ। মামা বেশ সুন্দরী মাইরি। থাম তো, আগে দেখি গায়ের রংটা আসল কিনা। এদিকে একটু উঠে এসো তো মা। মামা বেশ লাজুক মাইরি। থাম হতভাগা। এসো মা, উঠে এসো। লজ্জা কিসের? লজ্জা নেই, এসো। যাও মা যাও, উনি ডাকছেন, গুরুজনের কথা শুনতে হয়। যাও যাও। এসো এসো মা, এসো। দেখি মা, হাতখানা একবার দেখি। মামা রংটা আসল মাইরি। থামসতে, হ্যাঁ একটু হাঁটো তো মা। মামা, ও মামা, ও কি করছো মাইরি? খড়ম পাই কিনারে দেখছি হতভাগা। অমন পদ্ম পলাশ লোচন পা, আর তুমি বলছো কিনা খড়ম। মামা চুল দেখেছো মাইরি? হ্যাঁ, চুলটা খোলো তো মা। ঠিক যেন হাতির নেজ। কি সুন্দর মাইরি। থামসতে, কই মা কই, খোলো চুলটা, খোলো। সবার আগে আপনাদের একটা কথা জানা দরকার। আমার একজনের সঙ্গে বিয়ের কথা হয়েছিল, আমি তার সঙ্গে পালিয়ে গিয়েছিলাম। এরা আমাকে এখানে। ও মশাই, এ মেয়ে কি বলে? আগে না, ও কিছু নয়, কিছু নয়। আপনি আবার এদিকে আসেন দেখি। কিছু নয় মানে? নানা মশাই না, না, এই কথার মীমাংসা হওয়া দরকার। এক্ষুনি সব বুঝিয়ে বলছি, আপনি আবার আসুন না এদিকে একবার। আর কি বুঝিয়ে বলবেন আপনি? আসুন না ভাই। আপনি আমার কথায় কিছু মনে করবেন না মাইরি। হ্যাঁ, আমিও সব ধরে টরি না। দেখুন, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে মাইরি। ধন্যবাদ। আপনি রাধাকেষ্টর প্রেমের গান জানেন? শ্মশান যাত্রার গান জানি। শ্মশান যাত্রার গান ফার্স্ট ক্লাস গান। আমিও জানি শ্মশান যাত্রার গান। শুনবেন? এক্ষুনি শোনাচ্ছি। শ্মশান যাত্রা ফার্স্ট ক্লাস, শ্মশান যাত্রা। চল চল চল। না মামা, কেন যাবো যাবো বলছো? সব জোচ্চোর, সব জোচ্চোর। হ্যাঁ বিকাশ বাবু, কালকে এই টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, নইলে আপনার সঙ্গে আমার আদালতে দেখা হবে। আপনি মশাই যত বড় উকিলই হন না কেন, চেনেন তো আমায়। 20 বছর অ্যাটর্নির ক্লার্ক। আর এই ভূত শর্মাকে চেনে না এমন লোক এই শহরে একটু নেই। টাকা কি করে আদায় করতে হয় আমার ভালো রকম জানা আছে। চল চল। এই একটু জল, জল খাবার। আর জল খাবার। মামা খাবারটা খেয়ে গেলে হতো না মাইরি? হ্যাঁ, হতভাগা মেয়ে, দিলি তো সব পন্ড করে। আমি আর মিথ্যে কথা বলবো না। আর মিথ্যে কথা বলবো না? পাজি নির্লজ্জ বেহায়া। দেখলে বৌদি, দেখলে দেখলে তোমার মেয়ের কীর্তি। এ মেয়ে নিয়ে তোমাদের আর এখানে থাকা চলবে না। আমার ছেলে মেয়েদের এই অসৎ চরিত্র মেয়ের সংস্পর্শে আমি নষ্ট হতে দিতে পারবো না। সেই ভালো বিকাশ, আমাদের তুমি আলাদা বাসা ভাড়া করে দাও, আমরা সেইখানেই থাকবো।
দাঁড়াও দাঁড়াও, নামো। নাম। আরে তুই নাম না, ছোঁড়া এখনো দাঁড়িয়ে আছে। হ্যাঁ এসো দাদা, এসো। আয় আয়, চল এসো। ওরা কারারে বেচু মানকে জানে বোধ হয়, ও তো পাড়ার গেজেট। যা বলেছিস বাটাই তো জানুন না কেন, ওই যে দেবন বাবুর খালি ঘর, তার খালি ঘরের ওজন বাড়াইতে আইলো। ও তাই দেখি কি আবার নতুন লোক যদি কোনো কামে লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পসা। আসুন 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 বিকাশ বাবু, আসুন আসুন আসুন, আপনারা ভেতরে আসুন। আসুন বিকাশ বাবু, আসুন, আপনি ভেতরে আসুন, বসুন। বাড়ি ঘর সব দেখে শুনে নিন। হ্যাঁ ওই চৌবাচ্চা, কল সমস্ত বন্দোবস্ত করে রেখেছি বিকাশ বাবু। বাহ, তা বেশ করেছেন। দেবেন বাবু, এই আমার দাদা অবিনাশ বাবু। ও বিলক্ষণ বিলক্ষণ, বসুন বসুন। নমস্কার 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 নমস্কার। আচ্ছা, মালপত্রগুলো নামিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা করা যেতে পারে? লোক পাওয়া যায়? নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি। এই যে মানিক 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 মানিক, তুমি এদের মালপত্রগুলো একটু এনে দেবে? দিতে হইব। আচ্ছা আমি ব্যবস্থা করতেছি। বড় ভালো ছেলে, বড় ভালো ছেলে। এই তো সোজা ওই ডেকোরেশনের দোকান করেছে। পাড়ার সব কাজই হলো মানিক। হ্যাঁ বড় ভালো ছেলে, মানে আপনাদের অধিকারী। একই জেলা। হ্যাঁ তা বেশ বেশ। হ্যাঁ তাহলে এই যে আমি যাই। যাও যাও। আচ্ছা তাহলে এই বিকাশ বাবু, হ্যাঁ হ্যাঁ, আমার আবার আপিসের বেলা হয়ে যাচ্ছে, তাহলে আজ এখন চলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ে যখন যা দরকার হবে বলে পাঠাবেন কিন্তু। নিশ্চয়ই নিশ্চয়। হ্যাঁ ইয়ে দেখুন বিকাশ বাবু, ভাড়াটের সুখ সুবিধে আমি যেরকম দেখি এরকম আর কেউ দেখে না। এই এত বড় বস্তিতে এত ভাড়াটে আছে, আপনি জিজ্ঞেস করে দেখবেন। দেবেন বাড়িওয়ালার ভাড়াটেদের মতন এত সুখে আর কোনো ভাড়াটে নেই। আপনি জিজ্ঞেস করে দেখবেন। মশাই, কত লোকের 2 বছরের ভাড়া পড়ে রয়েছে, তবু আমি একটি কথা বলিনি। বলছিলাম সেরকম চশমখোর বাড়িওয়ালা নই আমি। তার আমি জানি না। নমস্কার নমস্কার নমস্কার। এর চেয়ে ভালো বাড়ি পাওয়া গেল না বিকাশ? একেবারে বস্তিতে এনে তুললে। একটু ভদ্র। তোমার যেমন কথা দাদা, বস্তি তো কি হয়েছে, এখানে সব গরিব ভদ্র গেরেস্তরা থাকে, আর 20 টাকা ভাড়ায় এর চেয়ে ভালো বাড়ি কলকাতা শহরে কেউ দিক দেখে ঠিক করে? মেয়েটাকে তখন যেতে দিলে ভিটে মাটি ছেড়ে আজ এই বস্তিতে এসে উঠতে হতো না। দেশ থেকে আর একটি পয়সাও পাওয়া যাবে না দাদা। যা হয়েছে, সমস্ত সম্পত্তি বিক্রি না করলে। কেন বাড়ি বিক্রি করতে হবে? মামলা মকদ্দমায় আর সমস্ত ব্যাপারে যে খরচ হয়েছে তা তো তুমি জানোই। হ্যান্ড নোটে তো দুজনেই সই করেছি। তার উপর এই কবছর তোমাদের সংসার তো টানতে হলো। এখন সবাই চাপ দিচ্ছে, কাজে কাজে বিক্রি না করলেই। আর তাছাড়া আমার অবস্থা তো জানোই। ওই মেয়ে আমাদের সর্বনাশ করলে সব দিক থেকে। দেখো দাদা, তুমি একটা চাকরি বাকরির চেষ্টা করো না এগ্রিকালচার ডিপার্টমেন্টে। পুরনো পরিচিত কেউ তো নেই ডিপার্টমেন্টে। খোঁজ করেছিলাম, সব বদলি হয়ে গেছে। স্কুলে একটা চাকরিরই চেষ্টা করেছিলাম। আইএ পাস করে কি স্কুলের চাকরি হয়? এ কি তোমার কুসুমপুর, এ কলকাতা শহর। খরচা যখন চলে না তখন মন্টু গৌতমকে স্কুলে পড়ানোই বা কেন? সে কথা আর তোমাকে নতুন করে মনে করিয়ে দিতে হবে না বিকাশ। তোমাদের সব খরচা আমার উপর চাপিয়েছে বলে এসব কথা আমায় বলতে হয়। তা অসুবিধে হয় আর দিও না। সে কথা বলতে আমি এসেছিলাম। তোমরা আমার কাছ থেকে আর একটি পয়সাও আশা করো না। বেশ। চাকরি পেলে? হ্যাঁ, অনেক কষ্টে প্রেসে একটা চাকরি পেয়েছি। মাইনে মাত্র 45 টাকা। তাতে তো আর সংসার চলবে না। আমি বলি কি, মন্টু আর গৌতম এদেরও পড়াশোনা বন্ধ করে দাও, ওরাও চাকরি খুঁজুক। কিরে অনু, এখনো বাসন মাজা হলো না তোর? এই যে হয়ে গেল মা, তুমি আবার উঠে এলে কেন? আজ আবার হাঁপানিটা বেড়েছে। ভাড়ুকে ওদিকে উনি এসেছেন যে। আমি এখনই গিয়ে চাটা করে দিয়ে আসছি মা। মা কি রে? আমি বলছিলাম কি, মন্টু আর গৌতমের পড়াটা বন্ধ করো না, আমি বরং একটা কাজকর্ম জোগাড় করি। হ্যাঁ, আজকাল বলে বেটা ছেলেরাই চাকরি জোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছে। আর তুই মেয়ে ছেলে হয়ে চাকরি পাবি কোথায় শুনি? তোর বাজে কথা রাখ। একই রে মন্টু, স্কুল থেকে এত তাড়াতাড়ি ফিরে এলি যে? কমার্সের মাইনে বাকি পড়েছে বলে হেডমাস্টার মশাই যা তা বললেন।
আমার রাগ হয়ে গেল, তাই আমি চলে এলাম। আমি আর পড়বো না দিদি। দিদি ভাই, একটা কাজ পেয়েছি দিদি ভাই। কোথায় রে? একটা বড় কারখানায়। মাইনে কত দাদা? এখন দৈনিক 12 আনা করে দেবে। কাজ শিখলে পরে বলেছে আরো বাড়িয়ে দেবে। আচ্ছা, মা কোথায় দিদি? মা ঘরে শুয়ে। হাঁপানির টানটা আজ কিছুতেই কমছে না। ও আচ্ছা, আমি কবিরাজ মশাইয়ের কাছ থেকে তাহলে ওষুধটা নিয়ে আসি। মাকে খবরটা দিও কিন্তু, আমি এক্ষুনি এই বলছি। না, তুমি পড়তে যাও, তোমার না পরীক্ষা, সময় নষ্ট করো না। আমি মাকে খবর দেবো এখন। মাসিমা, মাসিমা কই গেলেন? অনুদি, জলদি জলদি তৈরি হলো, সব ঠিক করে ফেলছি। কিসের ঠিক? অনুদিদির চাকরি। চাকরি? হ, আমাকে পাড়ার যে কাউন্সিলর আছে বজ্রনিধন বাবু, কাউন্সিলর? কর্পোরেশনের কাউন্সিলর, তার ভোটের মধ্যে খাটছি তো। তারপর তার পোলার বিয়ে সব সাপ্লাই দিছি আমি, আমার লগে খুব খাতি। তারপর ভলেন্টিয়ার ছিলাম যখন, তখন 2000 ভোট আমি নিজে জোগাড় করে দিছি। তবে না, তার কাছে চাকরি? কারোর বাড়িতে? না না, বাড়িতে কেন, কর্পোরেশনের স্কুলে। সেখানে ছোট ছোট পোলা মাইয়ারা পড়ে, সেখানে মাস্টারি। তুমি সত্যি বলছো বাবা? হ্যাঁ, অনুদিদিরে 12টার সময় লইয়া যাইতে কইছে কর্পোরেশনের অফিসে। তিনি সব ঠিক করে দিব, কোনো চিন্তা নাই। আপনি তৈরি হয়ে নেন। তুমি বড় ভালো ছেলে বাবা, ঠাকুর তোমার ভালো করুন। কি যে কোন মাসিমা, আপনি তৈরি হয়ে নেন, আমি আগে আপনার লইয়া যাবো, কেমন? অনুদি, হাঁপান কেন? দৌড়ে আছেন বুঝি? ও বুঝছি, আপনি ভেতরে যান তো, ভেতরে স্যার, আমি দেখতেছি। এই যে আওয়ারা, হ্যাঁ, এটা কার্জন পার্ক পাইছো? আরে বেটা, ভদ্রলোকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? ওরে আমার ভদ্রলোক, মায়া লোকের খাপ খুলছো, মনে করছে এখানে সস্তায় মায়া পোলা পাওয়া যায়, দেবো 1 শর তুলে। মুখ সামলে কথা বলবি বেটা, জানিস আমরা ফিল্ম কোম্পানির লোক, হিরোইন খুঁজছি। ফিল্ম কোম্পানির নাম কইরা বদমাইশি আরম্ভ করছো? দেখ, এটা ভদ্রলোকের পাড়া, সব ভদ্রলোক থেকে বাইর হয়ে যাচ্ছে গিরি। তুই ভারী বেটা লাট সাহেব এসেছিস। তুই কেন কাজ? আমি তো চাকুন নাকি? খবরদার বলছি। তুইও খবরদার বলবি না বলে দিচ্ছে। মারবি নাকি? মেরে শালাকে পাওগা করে দেবে। আমার এখানে মারবি? ওই মনাদা, মনাদা, এই যে ফিল্ম কোম্পানির 2জন লোক, মনাদা, মনাদা, এই যে নদীর পাশ ধরছে বড় রাস্তা থেকে। আবার কয় কি আমি ফিল্ম কোম্পানির লোক, মিছা কথা কয়। এর মতো লোফারে ফিল্ম কোম্পানি চাকরি দেয়? ফেল লোফার বলছিস? ফেল লোফার বলছি। আচ্ছা, তোর দেখাইতাছি, দেখবি এখন ঠেলা। আজ তোরে দেখাবো যে ঠেলা করে কয়। হ্যাঁ, আজ তোরে দেখাইতাছি। মার 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 মার। আরে থামো থামো, আরে দাঁড়াও, শোনো, আবার যদি এই পাড়ায় দেখি না তাহলে রক্ষা নাই। এটা ভদ্রলোকের পাড়া, আমরা গরিব তবে ভদ্রলোক, এটা যেন মনে থাকে। আমার লারে লাপ্পা।
কি মর? এতখানি রাত হলো, তিনি এখনো বেরিয়ে ফিরলেন না। কোন সকালে বিবি সেজে বেরোলেন, বাড়ি ফেরবার নাম নেই। ঝেঁটিয়ে বীজ ঝেড়ে দিতে হয়, অমন মেয়ের মুখে আগুন। আচ্ছা মা, দিদিকে তুমি অমন করে কেন খুঁড়ছো বলো তো? না, ফুরবে না। এই যে এতখানি রাত হলো, তোদের খেতে দেয় কে রে? তোর আবার নাইট ডিউটি না? আচ্ছা তুমি তো ভালো করেই জানো মা যে দিদি বেড়াতে যায়নি। হ্যাঁ হ্যাঁ, এত বছর ধরে তোমাদের বাড়ির সব কাজও একা করে এসেছে ঝি চাকরের মতো। সকালে স্কুলের চাকরি সেরে দুটো টিউশনিও করে। টিউশনি না হাতি। এই যে রাজনন্দিনী এলেন, টাকা এনেছিস? ওরা মাইনে কাল দেবো বলেছে বাবা। তবে আর কি, টাকা কাল দেবে। আমি রাজা হয়ে গিয়েছি। টিউশনির নাম করে আর কি দিতে শিখেছো পাজি মেয়ে? জুতিয়ে মুখ ছেড়ে দেবো না? 3 মাসের বাড়ি ভাড়া বাকি, বাড়ি ওরা যাচ্ছে তাই করে গেল, টাকা কাল দেবো। তোমার মেয়েকে জিজ্ঞাসা করো বড় বউ, টিউশনির নাম করে কার সঙ্গে এতক্ষণ আড্ডা দিয়ে এলো? আবার কাকে জুটিয়েছে একবার জিজ্ঞাসা করো। আচ্ছা দাদা, দেবেনবাবু বাড়ি ভাড়ার জন্য আমার কাছে যান কেন? আমি তো তোমাদের সঙ্গে কোনো সম্বন্ধ। মেয়েকে নিয়ে আমি আর পারি না বিকাশ। যে করে হোক ওকে বিদায় করো, যে জাতের হোক, কানা খোড়া বোবা কালা যার সঙ্গে হোক, বিয়ে দাও, আমার হাড় জুড়ুক। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেবেনবাবু, আপনি তাহলে এখন আসুন। আরে মশাই, আমার বাড়ি ভাড়ার কি হবে? 3 মাসের বাড়ি ভাড়া পড়ে আছে। হবে এখন। আরে এর জন্য কিন্তু আপনাকে জামিন হতে হবে। আচ্ছা তা হবে, তা হবে, আপনি এখন আসুন। আচ্ছা যাচ্ছি, নমস্কার। নমস্কার। তাহলে কি বলো, আলাপ করি? হ্যাঁ করো। পাত্র হাতে আছে? আরে আছে আছে, খুব আছে। এই আমার এক মক্কেলই তো রয়েছে, মস্ত বড় লোক। তার সব জেনে শুনে নিতে রাজি হবে? শুধু রাজি কি, উল্টে 5-6 হাজার টাকা দেবে বলেছে। বুঝলে না, এই ধরনের মেয়েকে টাকা দেবে? এই ধরনের মেয়ে? তোমার কথা তো আমি ঠিক বুঝতে পারছি না বিকাশ। শোনো। কি বললে বিকাশ? তুমি ওর কাকা, তুমি মেয়ে বিক্রি করতে বলছো? আমার ভাই হয়ে তোমার মুখে এই কথা? মেয়েকে বাজারে? আরে বাবু, তোমাদের ভালোর জন্যই বলা, নইলে আমার আর কি। হ্যাঁ থাক বিকাশ, অনেক ভালো করেছো, আর ভালোই দরকার নেই। তোমাকে মানুষ করার জন্য আমার জীবনের শ্রেষ্ঠ সময় আমি নষ্ট করেছি, আমার স্বার্থত্যাগ সমস্ত ব্যর্থ করেছি। তুমি তো মানুষ হওনি বিকাশ, তোমার ওই মক্কেলের মতো তুমি অমানুষ হয়েছো। তোমার পরামর্শ শুনে আমার মেয়েটারও সর্বনাশ করেছি, আমাদের নিজেদেরও হাঁড়ির এই হাল। আর কিছুদিন আগে তোমার আসল চরিত্র বুঝতে পারলে আজ আমাদের এই অবস্থা হতো না। একদিন আমি অন্ধ ছিলাম, আজ আমার চোখ ফুটেছে। হ্যাঁ বিকাশ, আর আমাদের ভালো করতে হবে না, আর আমাদের ভালো করতে হবে না। আমার মেয়ের বিয়ে আমি নিজেই ব্যবস্থা করব। আমি কাগজে কাগজে বিজ্ঞাপন দেব। সকলেই তোমার মক্কেলের মতন অসৎ চরিত্র নয়। পৃথিবীতে আজও উদার মহৎ সৎ চরিত্র লোক আছে কিনা আমি দেখব। বিকাশ, আর আমার ভালো করতে হবে না, আর আমাদের ভালো করতে হবে না। কে? অনু না? তুমি এখানে মা? আমি এই স্কুলে চাকরি করি। ও, কতদিন পরে দেখা। এসো মা, এসো, এইখানে বসো। তারপর তোমার মা বাবা সবাই ভালো আছেন তো? জ্যাঠাইমা ভালো আছেন? ভালো আর কই মা, বিনয়ের শোকে একেবারে পাগলের মতন হয়ে গেছে। কেন, বিনয়বাবু কি? তিনি কোথায়? না মা, সে বেঁচেই আছে, তবে দেশত্যাগী। আমেরিকার থেকে বছর কয়েক আগে একখানা চিঠি দিয়েছিল, তাতে লিখেছিল যে শিগগিরই দেশে ফিরবে। কুসুমপুর থেকে বড়বাবু সে চিঠি রিডাইরেক্ট করে কাশিতে বৌমার কাছে পাঠিয়ে দিয়েছিল। বৌমা সে চিঠির কোনো উত্তর দিলেন না, আমাকে পর্যন্ত যেতে দিলেন না। কেন? তার বড্ড অভিমান। বিনয় তো শুধু তার ভাই নয়, সেই ছোট্ট বেলা থেকে তাকে নিজের ছেলের মতন করে মানুষ করেছিলেন। অত বড় দুঃখ, অত বড় লজ্জা। তোমরা যেদিন বাড়ি থেকে চলে যাও, সেদিন তিনি বিনয়কে ডেকে কি বলেছিলেন জানো মা? এই টাকাগুলো নে বিনু, আর না, কালই তুই চলে যা। খুব সাবধানে যাবি, এতগুলো টাকা নিয়ে যাচ্ছিস, গিয়েই ব্যাংকে জমা দিয়ে দিবি। না দিদি। সে কি রে, তুই যাবি না? না। হাজার চেষ্টা করলেও তুই অনুকে বিয়ে করতে পারবি না। মিছিমিছি নিজের দুঃখ বাড়াবি, আর ওকেও দুঃখ দিবি। বিকাশকে তুই আজও চিনলি না? দেখি না ও কদ্দূর কি করে।
লোক লাগিয়ে ও তোকে খুন করে ফেলবে। লক্ষ্মী ভাইটি আমার, তুই চলে যা, তুই চলে যা। না না দিদি, এ অসম্ভব। আমার কথা শোন বিনু, এতে তোদের দুজনেরই ভালো হবে। আমি চলে গেলে ওরা অনু সর্বনাশ করে ফেলবে দিদি। যাকে তাকে ধরে ওরা একটা বিয়ে দিয়ে দেবে। আমি তা পারবো না দিদি। আমায় তুমি ক্ষমা করো দিদি, আমাকে তুমি ক্ষমা করো। ওদের মেয়ে, ওদের যদি চেতনা না থাকে, হৃদয় না থাকে, তুই আমি কি করতে পারি বল? তুই কালই রওনা হয়ে পড়। ভালো করে ভেবে দেখ বিনু, তুই এখন এখানে থাকলে কারোরই কোনো উপকার হবে না। এইসব চিন্তা এখন ছেড়ে দিয়ে তুই ঘুমিয়ে পড় লক্ষ্মীটি। লক্ষ্মীটি ভাই, তোমাকে বিপদের মধ্যে ফেলে বিনয় কিছুতেই যেতে রাজি হলো না। তারপর তোমরা যখন ধরা পড়লে, জেলে ওর সঙ্গে আমরা দেখা করতে গেছিলাম। দিদি, বিনু, বিনু, দিদি বসো দিদি বসো। ও কি তোমার চোখে জল? তুমি কি পাগল বলো তো? ছি 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 ছি, তুমি কাঁদছো? ছি। আচ্ছা দিদি, তুমি কেন এত ভাবছো বলো তো? কোর্টে একবার মামলাটা উঠুক না, দেখবে সমস্ত ভেস্তে গেছে। উকিল বাবুকে সঙ্গে নিয়ে এসেছি। ওকে আবার শুধু শুধু কষ্ট দিয়ে কেন এখানে নিয়ে এলে বলো তো? না না না, কষ্ট কি কষ্ট কি, এ তো আমাদের কাজ। আপনি এই এই ওকালতনামাটা একটু সই করে দিন। কেন বলুন তো? মামলা লড়তে হবে না। আহা, এসব তো মিথ্যে দিদি, আমরা তো আর সত্যি সত্যি পালিয়ে যাইনি। হ্যাঁ, সেই জন্যই তো। আর তাছাড়া আপনার জামিনেরও একটা চেষ্টা করতে হবে তো। এসব কিছুরই দরকার হবে না দিদি। দরকার হবে না বলিস কি রে? ভাই, তুমি তো জানো বিকাশ কি ভয়ানক লোক। তোমার দিদিকে পর্যন্ত এর মধ্যে জড়াতে চেয়েছিল। হ্যাঁ, এখনো চেষ্টা করছে নানা রকম চার্জে ফেলবার জন্য। দাঁড়ান না, এখান থেকে বেরিয়ে গিয়ে একটি ঘুষিতে ওর মুন্ডু আমি ঘুরিয়ে দেবো না? এতে ফৌজদারি হবে মাত্র, আর তো কিছু না। আপনি খেপেছেন মশাই? ওই পাগলা কুকুর আর সাপকে মারলে কখনো ফৌজদারি হয়? পাগলামি করিস না বিনু। লক্ষ্মীটি ভাই, সই করে দে। বেশ, তুমি যখন বলছো দিন। তোমার উপর তার কি বিশ্বাস, কি ভালোবাসা ছিল মা। প্রথমে কিছুতেই ওকালতনামা সই করতে চাইলো না। কোর্টে তোমার জবানবন্দি তাকে সবচাইতে বেশি আঘাত করেছে। অনু, ওঠ মা, ওঠ। শরবতটুকু খেয়ে নে মা। তোর কাকি আজকের দিনেও এলো না। বিকাশ তো মন্টুকে তাড়িয়েই দিলে। কখনো কি এমন দিন আসবে না, এ আমি ভাবতেও পারিনি। সবই আমার অদৃষ্ট। তুমি কেন মন্টুকে তাড়িয়ে দিলে? আমি অনুর বিয়েতে যাবই। খবরদার বলছি, বিয়ে এমন বিয়ে আমি ঢের দেখেছি। আমি যখন বলতে গিয়েছিলাম তখন একবারে ফস করে উঠেছিল। তুই আমার মেয়ে বিক্রি করতে বলছিস? আহারে, ভারী ধর্মপুত্র এসেছে। আর এখন এখন কি হচ্ছে? দেখা নেই, শোনা নেই, বিয়ের সমস্ত ঠিক। হ্যাঁ, তোমাদের ওখানে যাওয়া হবে না। ওরকম জঘন্য জায়গায় আমার ছেলে মেয়েদের আমি কিছুতেই যেতে দেবো না। ওই জঘন্য জায়গার জন্য তো তুমিই দায়ী। আমি দায়ী? হ্যাঁ, ভাসু ঠাকুরকে ফাঁকি দিয়ে দেশের সব সম্পত্তি বেচে সেই টাকায় নতুন বাড়ি করে যে পাপ করেছো তার ফলভোগ সবাই করছে। এই যে রানের বিয়ে দিলে কত ঘটা করে, কিন্তু কি হলো? 2 বছর যেতে না যেতেই মেয়েটা থান কাপড় পরে হাত খালি করে এসে দাঁড়ালো। চুপ করো বলছি, চুপ করো। কেন চুপ করবো? তখন কি হতো, কি ক্ষতি হতো? বিনয়ের সাথে অনুর বিয়ে দিলে মেয়েটাও সুখে থাকতো আর সকলেই। তুমি থামো। বিনয় বিনয় বিনয়ের মতো ছেলেরা বিয়ে করে না, তারা ফুর্তি করে, আনন্দ করে, তারপর মেয়েদের ফেলে রেখে দিয়ে পালিয়ে যায়। আমি সময় মতো গিয়ে না পৌঁছলে তোমার অনুসরণ ঠিক ওই অবস্থায় হতো। বিনয়ের মতো ছেলেরা দেশের, সমাজের, জাতের কলঙ্ক। ওদের মরে যাওয়াই উচিত। বিয়ের লগ্ন হয়ে গেল অথচ বর এখন এলো না, কি হবে? কি হবে দিদি, ভগবান জানেন। এই মন্টু, এর মধ্যে তুই চলে এলি যে? কি করবো, ওরা আবার চলে যেতে বললেন। আর অন্যদের চলে এলি? কি বোকা ছেলে তুই।
হ্যাঁ রে, বরকে তুই দেখেছিস? দেখা করতেই দিলেন না। তোমারে কই নাই, কিছু একটা গন্ডগোল আছে। তুমি চুপ করো চারুদি। দেখলে আমার কথাটা ফললো কিনা দেখলে? ওরে বাবা, বিকাশ মুখুজ্জি দুনিয়া চেনে। হ্যাঁ, নাও দেখো, বিয়ে দেখো। হ্যাঁ, আবার ঘটা করে তত্ত্ব পাঠানো হয়েছে। দেখি দেখি, ফাউন্টেন পেন, পেন্সিল, যাকে ভালোই হলো, আমার কাজে লাগবে। ছি, তুমি কি মানুষ? আরে থামো থামো, তোমাকে আর শাহগুড়ি কাটতে পারে, যাও। হ্যাঁ হ্যাঁ ভাই, বলতে পারো অবিনাশ মুখুজ্জি এখানে কোথায় থাকেন? হ্যাঁ, কি কইলেন? অবিনাশ বাবু এখানে ভজামশাই থাকে। দেশের থেকে শুন বুঝি বিয়ের ব্যাপারে। বিয়ে? কার বিয়ে? অনুদিদি, এই তো। আয়া পড়ছে। কে 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 কে? কে আবার? জামাই। শঙ্কর বাজান, জোগাড় দেন দেখি, জোগাড় দেন। সানাই বাজাও, জামাই আইছে, বাজাও সানাই। আরে ওমা, সানাইটা কই? বড়দা, ও বড়দা। আসুন। বিকাশ, দাদা, এ আমি ভাবতে পারিনি, এ আমি ভাবতেও পারিনি। মুখুজ্জি মশাই গেলেন কোথায়? লগ্ন বয়ে গেল। ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ডাক টুলটুল বাজা তুই। ধর ধর। এমনকে করস কি? আর এই দেখো না, জামাই আয়া পড়ছে, এইদিকে সানাইরা ভাগছে। আমাকে দোকানে বদনাম না, রকম তো ধরে নি। যাও। দেখো মা, ভালো করে তাকিয়ে দেখো। মেয়ে যে চোখ বন্ধ করে রইল দেববাবু। তাই তো দেখছি, সাহেবের যেমন কাণ্ড, কেন যে এই ধুমসি মেয়েকে বিয়ে করতে গেল? অত বড় লোক, অমন চেহারা। আহা চুপ করুন, কেউ শুনতে পাবে। প্রকাশচন্দ্র রায়স্য পুত্রায় ভরদ্বাজ আঙ্গিরস বাসস্পত্য রবরায় অনুসূয়া দেব্যা ধান্যমীনাং কন্যাং প্রজাপতি দেবতাকাং অদ্গুল্লগোত্রস্য প্রভাত কুমার রায়স্য স্বর্গকাম অহং সম্প্রদদে ওম ভক্তি।
তুমি কি আমার উপর রাগ করেছো? রাগ না তো। তবে শুভ দৃষ্টির সময় চোখ বুজিয়ে রইলে, এখনো মুখ ফিরিয়ে বসে আছো। আপনার কত দয়া। দয়া? তাকিয়ে দেখো, আমার দিকে মুখ ফিরিয়ে দেখো, সেখানে শুধু হৃদয়েরই যন্ত্রণা। আমায় কিছুদিন সময় দিন। সময়? বেশ। শুনেছ নিশ্চয়ই, আমি কালই আবার বোম্বে ফিরে যাচ্ছি। শুনেছি। তোমার কি ইচ্ছে? আমার? তুমি কি করবে? আমি আমি কি করব? নিশ্চয়ই যাবে না। অনুমতি করলে যাব। আর অনুমতি না করলে? যাব না, এইখানেই থাকবো। কোথায় থাকবে? বাড়িতে। এ বাড়িতে? এ বাড়িতে আর যে তোমার জায়গা হচ্ছে না, তা কি তুমি বোঝনি? নইলে নাম জানে না, ধাম জানে না এমন একজন প্রবাসীর হাতে কেউ তার মেয়েকে সমর্পণ করে? তবে অবশ্যই একটা কাজ করতে পারো। এখানে যে বাড়িটি আমি ভাড়া নিয়েছি, সেটা তোমার জন্য রেখে যেতে পারি। ইচ্ছে করলে তুমি সেখানে থাকতে পারো। আর সম্মানে না আটকালে তোমার মা এবং বাবাও সেখানে গিয়ে থাকতে পারেন। আর তারা যদি না থাকেন, তাহলে অন্য লোকজন কিছু ব্যবস্থা করে যাব। ভগবান, এত বড় দয়ার প্রতিদান দেওয়ার শক্তি আমায় দাও প্রভু। কি জবাব দিলে না? আমি আপনার সঙ্গে যাব। এত দয়া নাই বা করলে দয়াময়ী? আমার উপর রাগ করবেন না, আমি আপনার রাগের যোগ্য নই। আমি অতি ক্ষুদ্র, অতি দীন, অতি দুঃখী। আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। অনু, অনু, অনুসুয়া, আর কত আঘাত, আর কত লজ্জা তুমি আমাকে দেবে বলতে পারো? আমার কি ইচ্ছে করছে জানো? ইচ্ছে করছে এখান থেকে পালিয়ে গিয়ে নিজের লজ্জা ঢাকি। জীবনে তো অনেক অপমান, অনেক অসম্মান সহ্য করতে হয়েছে, কিন্তু আজকের এই আঘাতের তুলনায় সে সমস্ত অনেক তুচ্ছ। এ আমার সবচেয়ে বড় পরাজয়। এ আমার সবচেয়ে বড় পরাজয়। কি কি দেখছো অবাক হয়ে? এখনো চিনতে পারছো না? সত্যি কি আমি এত বদলে গেছি? কিন্তু আর সকলে তো চিনতে পারলেন না, মা, বাবা, এমনকি বিকাশবাবু পর্যন্ত। চুপ করে থেকো না অনু, একটা কিছু বলো, একটা কিছু বলো অনু, একটা কিছু বলো। বলবে না? বলো, বলো, চুপ করে থেকো না, বলো। তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি শ্রী বিনয় কুমার রায়, নারী হরণ মামলার দাগী আসামি। চিনতে পেরেছ? তবে ওরা কেন তোমার অন্য নাম বলেছিল? প্রভাত আমার রাস নাম। বিয়ের সময় রাস নামের দরকার হয়। আর আগেকার নাম বললে পাছে তোমাকে আবার হারাই, সেই ভয়ে নিজের নাম গোপন করতে বাধ্য হয়েছিলাম। অনু, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু সারা জীবন আমিও যে কত কষ্ট ভোগ করেছি তা তো তুমি জানো না। আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। এবার থেকে আমার সমস্ত ভার তুমি নাও, আর তোমাকে আমার কাছ থেকে কেউ দূরে রাখতে পারবে না। ওই আবার কে দরজা ধাক্কা দিচ্ছে? আমি জানি আমার অদৃষ্টে এত সুখ নেই। ওগো, আমি সেদিনের কথা ভুলতে পারছি না, আজও ভুলতে পারছি না। দেখো না, সেদিন আর আজ অনেক তফাৎ। তুমি মিথ্যে ভয় পাচ্ছ, আমি দেখছি কে। না 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 না, তুমি দরজা খুলো না, আমার সর্বনাশ হবে। তুমি দয়া করে দরজা খুলো না। বিনয়, বাবা বিনয়, বিনয়। বাবা? হ্যাঁ, দাঁড়াও, আমি দরজা খুলে দিচ্ছি।
দিদি। বিনু। দিদি। অনু, অনু কোথায়? অনু। জ্যাঠাইমা, জ্যাঠাইমা নয় রে পাগলি, বল দিদি। দিদি। বিকাশ, এগিয়ে এসো ভাই। আজকের দিনে এদের আশীর্বাদ করো, মনে কোনো দ্বিধা বা ক্ষোভ রেখো না। বিকাশকে প্রণাম কর, প্রণাম কর। থাক থাক, আমি আশীর্বাদ করেছি, আমি আশীর্বাদ করেছি। বৌঠান, আমি আশীর্বাদ করেছি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।